একটা ঝমঝমে বৃষ্টির বিকেলে খাওয়া, তারপর জমিয়ে সিনেমা, আর শেষে কি আছে জানতে হলে শেষ অবধি দেখতে হবে। কেমন আছো সবাই? আজকে গুড মর্নিং নয়, দুপুরবেলায় উঠে দেখি একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আকাশ কালো করে নামছে শ্রাবণের ধারা একেবারে। একেই বোধহয় বলে ঝমঝম করে বৃষ্টি। একবার আওয়াজটা শোনো শুধু। এইরকম ওয়েদারে মুখরোচক কিছু খেতে দারুণ লাগে। ওই পেঁয়াজি, ফুলুরি, বেগুনি, কিন্তু আমার একটা অন্য জোগাড় করা রয়েছে। দেখো আজকে কি বানাই তাহলে। আজকে চলো একটু আমার সঙ্গে আমার রান্নাঘরে। তার জন্য লাগবে সেদ্ধ করা মটর, আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মাটন কিমা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ঠিক ধরেছ, আজকে হবে বাঙালির প্রিয় মাটন ঘুগনি। প্রথমে কড়ায় একটু সর্ষের তেল গরম করে তাতে একটু গোটা জিরে ছেড়ে দাও। তেল গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজ একটুখানি লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দাও টুকরো করে কেটে রাখা আলু। তারপর একে একে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করে দিই। আদা রসুন বাটা, আর দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। এবার সমস্ত একসঙ্গে ভালো করে মিশিয়ে নাও। এরপরে হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্টস, মাটন কিমা। মোটামুটি 200 মটরের জন্য 100 গ্রাম কিমাই যথেষ্ট। এরপর আর কি, ওই রোজগারের মশলা। প্রথমে দাও নুন, তারপরে দাও একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধু এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। কিন্তু আমরা এরপরে মটরগুলোকে মিশিয়ে দেব মাটন কিমার সঙ্গে। ব্যাস, রান্নার কাজ শেষ। এবার একটু গরম জল দিয়ে এটাকে ঢেকে রেখে দাও। এবার কফি হাতে অপেক্ষা। বাড়িতে ক্যাফের মতো কফি বানানোর জন্য এরকম একটা ফ্রথার লাগে। কাপে খানিকটা কফি আর জল দিয়ে এই ফ্রথার ডুবিয়ে দিলেই পুরো ফেনা হয়ে ওঠে ওই কফিটা। তার সঙ্গে ইচ্ছে মতো ঠান্ডা বা গরম দুধ দিলেই কফি একেবারে রেডি। কফি শেষ হতে হতে গরম গরম ঘুগনিও রেডি। এবার পরিবেশনের পালা। বাটিতে একটুখানি ঘুগনি নিয়ে তার উপর একটু ভাজা মশলা, কুচনো কিছু ধনেপাতা আর 2-1 ফোঁটা পাতিলেবুর রস। যার জন্য বানালাম, এবার তাহলে তাকে ডাকি। এই ঘুগনিটা কিন্তু ডাইরেক্টলি প্রেশার কুকারেও একসঙ্গে বানিয়ে নেওয়া যায়, কিন্তু পার্থ ঘুগনি খেতে অসম্ভব ভালোবাসে, সেই জন্য একটু তরিবতি করে বানানো। এবার দেখি তার কেমন লেগেছে। ঘুগনি তো আমার খুব প্রিয় জিনিস। সেই তো, নারকোল দিয়ে ঘুগনি, নিরামিষ ঘুগনি, সেটাও খুব ভালো লাগে। কিন্তু আজকে ঘুগনিটাতে যে মাটন কিমা অ্যাড করা হয়েছে, এটা আরো বেশি ভালো লাগে। দারুণ হয়েছে খেতে ঘুগনিটা। খাও আজকে মুড়ির বদলে, তাহলে ঘুগনি খাওয়া হলো তোমার। এরপরে দুজনে মিলে জমিয়ে বসে দেখলাম আমার একটা প্রিয় সিনেমা। কতবার যে দেখেছি না, ইজাজত। এর গানগুলো আমার বড্ড প্রিয়, কিন্তু গান তো শোনানো যাবে না তোমাদের কপিরাইটের ভয়। তাহলে একটা অন্য কিছু শোনাই। একটা না নতুন অ্যাটাচমেন্ট কিনেছি। এটা মোবাইলে লাগাতে হয়, আর এইটা হচ্ছে মাইক। বৃষ্টি থেমে গেছে, একটু ছাদে গিয়ে দেখি তো এই মাইকটা সেইভাবে কাজ করছে কি না। ভোরের কলকাতাটা তো আমার এখানে অনেক সময় তোমরা দেখতে পাও। রাতের কলকাতাটা কেমন লাগছে বলো তো? আর তার সঙ্গে আমার থাকুক একটা কবিতার অল্প কিছু লাইন। কবি শক্তি চট্টোপাধ্যায়ের যদি পারো দুঃখ দাও। যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি।
দাও দুঃখ, দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, দরজা হাট খোলা। আকাশের নিচে ঘরে শিমুলের সোহাগে স্তম্ভিত, আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি, যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক সেইভাবে। একা একা দেখি ওই সুন্দরের সংশ্লিষ্ট পতাকা। রাতে চটজলদি একটা বানিয়েছিলাম চিকেনের প্রিপারেশন, পরে তোমাদের এই প্রিপারেশনটা একদিন দেখিয়ে দেবো। আর আমার তার সঙ্গে ম্যাগি, কিন্তু পার্থর জন্য রাত্রিরে রুটি। কেমন লাগলো আজকে বিকেল থেকে আমার সঙ্গে তোমাদের দিনটা কাটাতে? জানিও আমাকে, আর অতি অবশ্যই জানিও যে এই মাইকটার ফিডব্যাকটা কেমন। আর ভালো লাগলে ওই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট তাহলে।